এখানে মা একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিল জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে অ্যাড করে নিল আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা হালকা করে একটু ভেজে নিচ্ছে যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে নিয়েছে আবারও 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আবারও একটু ভেজে অ্যাড করে নিয়েছে 1 চামচ জিরে বাটা। এখন অ্যাড করে নিচ্ছে পাটায় বাটা গরম মশলা। গরম মশলা অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছে। দিয়ে দিল স্বাদ মতো লবণ। এই পাকে আমিও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। দিয়ে দিল পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে মা। তারপরে অ্যাড করে নিল স্বাদ মতো ঝাল। এখন দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে রাখা দেশি মুরগির মাংস। মাংসটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে মা। সবগুলো একদম পাটায় বাটা মশলা, সাথে আবার মাটির চুলার রান্না, মায়ের হাতে ঝাল ঝাল দেশি মুরগির মাংস। এখন দিয়ে দিল ভেজে রাখা আলু। আলু দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে ভালো করে। ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছে। এখন অ্যাড করে নিয়েছে গরম জল। যেহেতু মুরগিটার কিন্তু অনেক বয়স হয়েছে, গরম জল ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার জন্য। তো একেবারে ঢেকে দিয়ে রান্নাটা করে ফেললো। এই যে ফাইনাল লুক, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। তো আপনাদের থেকে কেমন লাগলো আমার মায়ের হাতের রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এই রকমভাবে রান্না করতে ভুলবেন না কিন্তু, খুবই মজার। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। টাটা।